চিংড়ি মাছের মালাইকারি তো আপনারা অনেক খেয়েছেন। আজকে আমি বানাবো পটলের মালাইকারি সম্পূর্ণ নিরামিষভাবে। লুচি, রুটি, পরোটা, রাইস বা পোলাও যে কোনো কিছুর সাথেই এই পদটা দুর্দান্ত লাগে। তো হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে বুড়িবোধ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। পটলের মালাইকারি বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম পটল নিয়ে নিয়েছি। প্রথমে আমি পটলগুলো দুটো মাথা এরকমভাবে কেটে নেব। এরপর পিলারের সাহায্যে একটু খোসা রেখে পটলের খোসা ছাড়িয়ে নেব। আমি কিন্তু পুরো খোসাটা ছাড়াবো না, একটু খোসা রেখে ছাড়াবো, তাতে দেখতে ভীষণ ভালো লাগবে। এরপর দুটো মাথা এরকমভাবে কেটে নেব। কাটার সময় একটু ঘুরিয়ে নিয়ে কাটবো, না হলে কিন্তু মাঝখান থেকে ভাজার পর ভেঙে যাবে। ঠিক এরকমভাবে একটু ঘুরিয়ে নিয়ে কেটেছি। একইভাবে প্রত্যেকটা পটল খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। এরপর আমি নারকেলের দুধটা কিভাবে বার করব সেটা দেখিয়ে দিই। তার জন্য একটা মিক্সির জারে 1 মালা নারকেল খোসা ছাড়িয়ে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। কিছুটা জল দিয়ে দিলাম, 1/4 কাপ মতো জল দিয়ে মিক্সিতে ঘুরিয়ে একটা মিহি পেস্ট করে নিয়েছি। এরপর উষ্ণ গরম জল দিয়েছি 1/2 কাপ মতো। ভালো করে নারকেলটাকে মিশিয়ে নিচ্ছি। দুধ বের করার সময় উষ্ণ গরম জল দেবেন, এতে খুব ভালোভাবে নারকেলের দুধটা বেরিয়ে আসে। এরপর একটা ছাঁকনির মধ্যে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে ছাঁকনি শুদ্ধ নারকেলটা করতে পারেন, তবে মালাইকারিতে কিন্তু নারকেলের যে ছাঁকনাটা সেটা ছেঁকে দিলে বেশি টেস্টি হয়। তো এরকমভাবে হাত দিয়ে ভালো করে চিপে চিপে ছেঁকে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে কিছুটা নারকেল এরকমভাবেও দিতে পারেন, মানে ছাঁকনাটা শুদ্ধ দিতে পারেন কিছুটা নারকেল, তবে আমি শুধুমাত্র নারকেলের দুধটা ইউজ করব। তো এখানে আমি আরেকটা মশলা তৈরি করে নেব। তার জন্য মিক্সি জারটা পরিষ্কার করে নিয়ে 1 ইঞ্চি আদা, 4টে কাঁচা পাকা লঙ্কা, একটা মাঝারি সাইজের টমেটো, 1 চা চামচ লবণ, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ আর 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে 1/4 কাপ জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি মশলার। আমাদের মশলা রেডি হয়ে গেছে। এরপর যে পটলগুলো কেটে রেখেছিলাম সেই পটলগুলোতে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, আর খুব ভালোভাবে লবণটাকে পটলের গায়ে মাখিয়ে নিচ্ছি। পটল ভাজার সময় লবণ মাখিয়ে ভাজলে কিন্তু পটলের স্বাদটা অনেকটা ভালো হয়। আমি পটলের গায়ে লবণটা মাখিয়ে নিয়েছি। এরপর আমি এগুলোকে ভেজে নেব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব। যখন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু এখানে একবারেই সব পটলগুলো দিয়ে ভেজে নেব। তো কড়াইতে পটলগুলো দিয়ে গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে 4-5 মিনিট সময় ধরে ভেজে নেব। লো ফ্লেমে কিন্তু পটল ভাজতে গেলে অনেকটা সময় লেগে যাবে, তাই গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়েই পটলগুলো ভাজতে হবে। আর আস্তে আস্তে দেখুন পটলের রং চেঞ্জ হতে শুরু করছে। পটলটা বেশ লাল লাল করে ভাজতে হবে। পটল ভাজাটা ভালো হলেই খেতে বেশি ভালো লাগে। তো আমি একটু বেশি লাল লাল করেই পটলগুলোকে ভেজে নিচ্ছি। আর পটল ভাজার সময় কড়াইয়ের গায়ে এরকম একটু দাগ হয়, এতে কিন্তু কোনো অসুবিধা নেই। পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি, মানে তোলার সময় একটু কড়াইয়ের ধারে ধরে নিয়ে তুলছি, এতে এক্সট্রা তেলটা কড়াইতে থেকে যাবে। আর পটল ভাজার পর কড়াইতে যে তেল আছে সেই তেলেই আমি বাকি রান্নাটা করে নেব। এই তেলেই দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে ফোড়ন, আর তারপর দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা, 4টে লবঙ্গ, 2টো এলাচ, 1 টুকরো দারচিনি। এলাচটা ফাটিয়ে দিয়েছি। মশলা থেকে একটা সুন্দর ভাজা গন্ধ বেরোলে তার মধ্যে আগে থেকে তৈরি করে রাখা মশলার মিশ্রণটা দিয়ে দিলাম। মিক্সি জার ধুয়ে কিন্তু 2 টেবিল চামচ জলও এখানে অ্যাড করে দিয়েছি। এরপর নেড়ে চেড়ে 3-4 মিনিট সময় ধরে হাই টু মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটা কষিয়ে নেব, যতক্ষণ মশলা থেকে খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে দেয়। তো দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, আমার মশলাটা কষানো শেষ হয়ে এসছে। এরপর যে দুধটা রেখেছিলাম নারকেলের দুধটা, সেই দুধটা দিয়ে দিলাম। এরপর নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। যখন বেশ সুন্দরভাবে টকবকিয়ে নারকেলের দুধটা বা গ্রেভিটা ফুটতে শুরু করবে ততক্ষণ পর্যন্ত ওয়েট করব। তো দেখুন আমার কিন্তু এখানে গ্রেভিটা খুব সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে, আর আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি।
আর যখন এরকম টকবকিয়ে ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো। পটলগুলো দিয়েও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আবারও যখন ফুটতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেম লো করে দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 7 থেকে 8 মিনিট মতো, যতক্ষণে পটলটা সেদ্ধ হয়ে যায়। তো 7 থেকে 8 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। পটলটা কিন্তু ভাজার সময় বেশ কিছুটা সেদ্ধ ছিল। আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আর কোনো এক্সট্রা মশলা দেবো না, আমি একদম সিম্পলভাবেই পটলের মালাইকারিটা তৈরি করে নিচ্ছি। আমার গ্রেভিটা বেশি ছিল, গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে একটু গ্রেভিটাকে টানিয়ে নিচ্ছি। আপনারা যেরকম গ্রেভি পছন্দ করেন সেরকম রাখবেন। আমি একটু গামাখা গামাখা করেছিলাম, ঠিক এরকম একটু শুকনো শুকনো করে নিয়েছি। একদম শেষে খুব সামান্য একটু গরম মশলা দিয়ে দেব। তো এখানে 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ গরম মশলা দিয়ে দিলাম। এরপর নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেবো। তবে এই রেসিপিটা কিন্তু লুচি, রুটি, পরোটা, রাইস, পোলাও যে কোনো কিছুর সাথেই দুর্দান্ত লাগে। নিরামিষ দিনে অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখবেন, আশা করছি সকলের ভীষণ ভালো লাগবে। তবে এই রেসিপিটা কিন্তু ঠাকুরের ভোগের জন্যও আপনারা বানাতে পারেন। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন আরও ভালো ভালো রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য। আজকে এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।